لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد আম্মা বা'দ সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين সদ্দাক্তা ইয়া রব্বানা। উপস্থিত বাতাসান ফতেপুর যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম মাস্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক গোলাম রব্বানী স্যার, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখা। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মাস্টার, সাবেক আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা। আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান শিমুল, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন ৭ নং লতিফপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সভাপতি জনাব শফিউল ইসলাম চাচা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত গুণীজন। আমার সামনে ধুলির আসনে বসা বাবার সমতুল্য বয়সী মুরব্বী করম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী মা এবং বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের গহীন কুঠিরে লালন করা শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের যে সাউন্ড, এই সাউন্ড শুনে আমার কাছে মনে হইল আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, এইটা বলা লাগতো। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? সালামের যে সাউন্ড আপনারে, তাতে মনে হচ্ছে যে মুসলমান দুনিয়া তার বাঁচিন নাই। আমরা মুসলমান, এটা মাথায় রাখতে হবে। মুসলমানদের এক একটা গর্জনে গোটা পৃথিবী থরথর করে কাঁপবে। মুসলমানদেরকে এই হিম্মত নিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে হবে। মুসলমান যদি আপনার অস্তিত্বকে আপনি টিকাইতে চান, শরীরের সমস্ত শক্তি কণ্ঠ এনে যদি আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওই ধ্বনি ময়দানে দিতে পারেন, আল্লাহর কসম সমস্ত নাস্তিক মুরতাদ এই জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে।
মুসলমান কণ্ঠ কখনো নিচু হয় না, কারণ এই কণ্ঠ মুসলমান ব্যবহার করে আল্লাহর জন্য। আল্লাহর জন্য এই জমিনে সময় ব্যয় করি, সময়, শ্রম, মেধা, যোগ্যতা সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য ব্যয় করে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি ময়দানে কাজ করেন, দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় না করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে শরীরের সমস্ত শক্তি কণ্ঠে নিয়েছে, আর একবার বাংলার মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যদি দিতে পারে, আল্লাহর কসম সমস্ত নাস্তিক মুরতাদ বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, দিন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকেন, আমি ওমর ঘোষণা দিচ্ছি, আমি যেই দিন গ্রহণ করেছি এই দিনের দাওয়াত আর কোনো গোপনে হবে না। আজ থেকে দিনের দাওয়াত প্রকাশ্যে হবে। আমি ওমরের নেতৃত্বে মক্কা মদিনায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিত মুখরিত করব। সেই দিন ওমরের নেতৃত্বে যখন মক্কার জমিনে মিছিল বের করেছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে সমস্ত কাফেরেরা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন, যে এত বড় হিম্মত কার মক্কার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়। সেই দিন কাফেরেরা যখন এসে দেখলেন সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুত্তা দেখলে বিড়াল যেমনি ভাবে লেজ গুটিয়ে পালিয়ে যায়, সেই দিন ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে সমস্ত কাফেরের জাতেরা ময়দান ছেড়ে দিয়ে বাসায় ঢুকতে বাধ্য হয়েছে। মুসলমান আজকেও যদি তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারো, আল্লাহর কসম করে বলি, আর বাকি যে কয়টা নাস্তিক মুরতাদ আছে এদেরকেও জমিন ছাড়তে বাধ্য হবে না। তাহলে বলেন, এখন আপনার হুঙ্কার কি বিড়ালের মতো হবে না সিংহের মতো হবে? তারা কিন্তু ভেবেছিল, মানে ওরা বিড়ালকে কাতুকুতু দিতে দিতে শেষ পর্যন্ত সিংহকে কাতুকুতু দেওয়া শুরু করছে। ঘুমাই রয়েছে, ওরা মনে করছে বিড়ালকে কাতুকুতু দিলে বিড়াল তো পালিয়ে যায়, সিংহকে কাতুকুতু দেওয়া শুরু করছে। এক পর্যায়ে সিংহের যখন ঘুম ভেঙে গেছে, সিংহ যখন গর্জন দেওয়া শুরু করছে, তখন দেখে যে জীবন বাঁচার তাগিদে লুঙ্গি খুলি ধুয়ে পালাইতে তারা বাধ্য হয়েছে। সেই মুসলমান আমরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত আকাশের নিচে কোরআন সুন্নাহর কথা শোনার সুযোগ করে দিলেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি রাসূলের উপরে, যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছিলেন, যে রাসূলকে হেদায়েতের অমীয় বাণী সঙ্গে করে নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় সেই জামানার কুখ্যাত সন্ত্রাসী ছিলেন রোকানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, এমন তো অবস্থায় সেই সময়ের বীর পালোয়ান রোকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে দেখে ইতস্তত বোধ করলেন, ভয় পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাখাফ, আপনি আমার উপরে ভরসা রাখুন। রোকানা সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমি এসেছি তোমার সঙ্গে কুস্তিতে লড়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোকানা রে, আমি তো তোমার সঙ্গে কুস্তিতে লড়ার জন্য আসি নাই। রোকানা বলছে, না, আমার সঙ্গে তোমাকে কুস্তিতে লড়তেই হবে, কারণ আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেনেওয়ালা লোক এই সমাজে, বলুন তো আছে না নাই? সেই জাতের জাত রোকানা। রোকানা বলছে, মুহাম্মদ, আমার সঙ্গে কুস্তিতে লড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোকানার তো কাজেই হলো মানুষের সঙ্গে মারামারি করা, ঝগড়া বিবাদ করা। এই রোকানা এত শক্তিশালী ছিলেন,
40 জনের খাবার একাই সকালবেলা খেয়ে ফেলতেন। 40 জন মানুষের খাবার একাই খেয়ে ফেলতেন। এত শক্তিশালী ছিলেন, মক্কা মদিনার কোনো কুস্তিগির তার সঙ্গে কুস্তিতে লড়ে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ৭০ জন যুবকের শক্তি দিয়েছিলেন, কিন্তু রোকানা সেটা জানা ছিল না। রোকানা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুস্তিতে লড়তে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি রোকানার সঙ্গে কুস্তিতে লড়বেন, আপনি তার সিস্টেম আমি আল্লাহ শিখিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল আপনার ডান হাতটা আপনি মুষ্টিবদ্ধ করুন, আপনার হাতের 5টা আঙ্গুলি আপনি একত্রিত করুন, একত্রিত করে রোকানার নাককে টার্গেট করে নাক বরাবর একটা মেরে দেন। দেখবেন যে রোকানা জমিনের সঙ্গে লুটিয়ে পড়বে। মানুষের যে শরীরের যে কোথাও আপনি আঘাত করেন না কেন, আর ছোট্ট আঘাত যদি নাকে লাগে বলুন তো আঘাত বেশি লাগে না না লাগে? মাইরের সিস্টেম শিখাইতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনার ডান হাতটা আপনি মুষ্টিবদ্ধ করুন, কারণ এই খোলা হাতে আপনাকে একটা থাপ্পড় দিলে যে পরিমাণ লাগবে 5টা আঙ্গুল একত্রিত করে এর চাইতে একটা যদি বক্সিং মারা যায় কম লাগবে মনে হয়। এই যে মুষ্টিবদ্ধ করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। হে রাসূল 5টা আঙ্গুল আলাদা আলাদা থাকলে যেই পরিমাণ শক্তি থাকে, এই 5টা আঙ্গুলকে যদি আপনি একত্রিত করে কাজে লাগান, দেখবেন রোকানা জমিনের সঙ্গে লুটিয়ে পড়তে বাধ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা মুষ্টিবদ্ধ করলেন। এই হাত মুষ্টিবদ্ধ করেন রোকানার নাক বরাবর যখন একটা বক্সিং মেরে দিলেন, রোকানা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে গিয়ে রোকানা চিন্তা করতেছে, হায় রে মুহাম্মাদের শরীরে এত শক্তি হইল কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই শক্তি যখন লাগালেন, রোকানা জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পর রোকানা চিন্তা করতেছেন, মুহাম্মাদের শরীরে এই শক্তি কেমনে করে আসলো? রোকানা বলতেছেন একবারে বার না আরো একবার। রোকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ একবার না আরো একবার। কারণ আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যদি মারামারি লাগে মায়ের খাইতেই আছে, তারপরে বলে আর একবার খালি মারি দেখ। বলে না এরকম? মানে এই যে আর একবার খালি মারি দেখ, এই কথা বলতে অলরেডি 10টা ঘুষি খাইছি, এরপরেও বলতেছি কি আর একটা খালি মারি দেখ। সেই রকম রোকানা বলতেছে, মুহাম্মদ একবারে বার না আর একবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মাইরের সিস্টেম শিখিয়ে দিলেন, হে রাসূল আপনি রোকানার পিছন থেকে 2 বাহু ধরে আপনি জমিনের উপরে উঠাবেন, উপর থেকে আপনি জমিনে একটা আছাড় মারবেন, রোকানাকে জমিনের সঙ্গে মিশে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানা 2 বাহু ধরে যখন উপরে উঠাইলেন, জমিনে একটা আছাড় মারলেন, রোকানা অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পরে রোকানা চিন্তা করতেছে, হায় রে মুহাম্মাদের শরীরে এত পরিমাণ শক্তি থাকার কথা না। আমার কাছে মনে হচ্ছে রোকানা যে আল্লাহর দাওয়াত দেয়, সেই আল্লাহর কুদরতি হাত ছাড়া মুহাম্মাদের শরীরে এত শক্তি থাকতে পারে না। অতএব আমি রোকানা এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে সেই দিন রোকানাকে জাত করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল একত্রিত করে নাকের মধ্যে যখন বক্সিং মেরে দিয়েছিল, রোকানা জমিনে পড়েছিল, 2 বাহু ধরে উপরে উঠায় আছাড় যখন মেরেছিল, রোকানা সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আজকের জমিনে রোকানার জাত যারা রয়েছে, মুহাম্মাদের উত্তরসূরিকে যারা ধ্বংস করার জন্য আসো, তারা প্রস্তুত হও। হাতের মুষ্টি যখন আমরা একত্রিত করে নাক বরাবর একটা মাইর যখন দিতে পারবো, দুনিয়ার এমন কোন শক্তি নাই তোমাদেরকে সেই মাইর থেকে বাঁচাতে পারে। সেই সময় কিন্তু আসছে, 2 বাহু ধরে উপরে তুলে আছাড় দেওয়ার সময় কিন্তু আসছে। অতএব আমাদের কণ্ঠ উঁচু রাখতে হবে, আর ভয় পাওয়া যাবে। রোকানাকে জাত করতে গেলে নাক বরাবর মাইর দেওয়ার পরে বাহু ধরে আছাড় দিতে হবে, তাহলে রোকানা জাত হবে। পারবো তো ইনশাআল্লাহ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দিয়েছিলেন, সেই নবীর উপরে আমরা সংক্ষিপ্ত দরুদ আদায় করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে এসেছি,
পবিত্র কালামে হাকিম থেকে সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি। অনেকে হয়তো বা মনে করতেছেন এটা পুরানা ওয়াজ হইবে আজকে, কি যে এটা আমরা ৫-৬ বছর বয়স যখন তখন শিখছি এই দোয়া, আর এই মৌলবি আসি আজকে নি ওই ওয়াজ বলে করবে। আমরা এখানে যারা আছি অধিকাংশ লোক জানি যে এটা জায়নামাজে দাঁড়ার দোয়া, কিন্তু এটা যে কোরআনের আয়াত এটা অনেকেই জানেই না। ৭০ বছর ধরে নামাজ পড়ি, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে যে আমি এই দোয়াটা পড়লাম, কি কইলাম আজ পর্যন্ত জানি না। জানি তা আজ পর্যন্ত জানেন না, যেহেতু বয়স ৫০-৬০-৭০ হয়েছে, এখন জানার নিয়ত আছে? হ্যাঁ, জানার নিয়ত আছে? কার কার হাত নিয়ত আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দার হাতগুলি ফেরেশতার মাধ্যমে ভিডিও রেকর্ড করে রাখেন। যারা কোরআন শুনতে এসে কোরআনের পক্ষে 2 হাত তুলে আপনাকে দেখিয়ে দিল, এই হাতগুলিকে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নি। আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতকৃত আয়াত সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত। একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটির উপরে বিস্তারিত কথা বলতে গেলে বেশি সময় লাগবে না, মাত্র 3 ঘন্টা হলে শেষ করা যাবে মনে হয় ইনশাআল্লাহ। তো অত তো সময় পাবো না, অত সময় পাবো না। যতটুক সময় পাই সেই সময়ের ভিতরে এই আয়াতটির উপরে মূল বিষয় নিয়ে এসে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমার কোনো ক্ষমতা নাই, আমি চাইলেও কোনো কথা বলতে পারবো না, আল্লাহ যদি না চায়। সেই জন্য আল্লাহর কাছে তাওফিক কামনা করছি, আল্লাহ যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলি দেশ ও জাতির হেদায়েতের অন্যতম মাধ্যম হিসেবে যেন আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত সরল অনুবাদ হচ্ছে, আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিলাম, সেই সত্তাকে যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই আয়াতের এটা ছিল সরল অনুবাদ। এই সরল অনুবাদ এর উপরে তাফসিরে ইবনে কাসিরের বর্ণনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। তার জীবনের যে পরীক্ষাগুলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জাতির ইমাম বানিয়ে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছিলেন, সেই বিষয়ে কথা বলা হয়েছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করতে যান, কিন্তু নমরুদের জ্যোতিষী বাহিনী গণনা করে দেখলেন আর নমরুদকে জানালেন, হে নেতা, হে প্রধানমন্ত্রী, হে আমার প্রভু, আপনি লক্ষ্য করেন আমরা আকাশের দিকে তাকিয়ে একটা তারকা দেখতে পাচ্ছি। এই তারকাটা যেই দিন নিভে যাবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে। ওই সন্তান আসার পরে তোমার মসনদার থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার চেহারা টিকবে না। যখন এই ভবিষ্যৎবাণী করলেন, নমরুদ রেড অ্যালার্ট জারি করে দিয়ে দিলেন। রাজ্যের মধ্যে সমস্ত লোকজনগুলির কাছে ঢোল পিটিয়ে দিলেন, আর কোনো স্বামী স্ত্রী একত্রিত থাকতে পারবে না, মিলন ঘটাতে পারবে না, যাতে যেন ছেলে সন্তান জন্মগ্রহণ না করে। আর যাদের গর্ভে সন্তান আছে, ছেলে সন্তান যদি হয় সেটাকে স্বেচ্ছায় হত্যা করতে হবে। নমরুদের চেষ্টা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে যেন দুনিয়ার জমিনে আসতে না পারে। তাহলে সেই দিন নমরুদের মসনদকে টেকার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আসা বন্ধ করার নমরুদ চেষ্টা করেছিলেন না নাই করে। তাহলে সেই দিনে নমরুদ গদি টেকার জন্য ইব্রাহিমকে দুনিয়ায় আসা ঠেকার জন্য চেষ্টা করেছিলেন। আজকের লেডি নমরুদও চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আল্লামা সাঈদীকে বন্ধ করে রেখে কোরআনের কথাগুলি বন্ধ করে দিতে চায়, যাতে যেন কোরআনের কথাগুলি উন্মুক্তভাবে মানুষকে শোনাতে না পারে। সেই দিন এই লেডি নমরুদ যখন আল্লামা সাঈদীকে বন্দী করছে, আমি গোলাম রব্বানীকে আল্লাহ বক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে।
নতুবা আমার মৌলবীর ওয়াজ চলে। তাহলে তিনি বন্ধ করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো পথকে উন্মুক্ত করে দিয়েছেন। নমরুদ চাইলেন ইব্রাহিম যাতে যেন কোনোভাবে দুনিয়াতে আসতে না পারে, সমস্ত মানুষগুলিকে বন্ধ করে দিয়ে দিলেন, স্বামী স্ত্রীর মিলন ঘটাতে পারবেন না। সেই সময় যারা অবিবাহিত ছিল তারাই মনে করছে বিয়ে না করি ভালোই আছি, কারণ সরকারি নির্দেশনা হলো স্বামী স্ত্রী একত্রিত থাকতে পারবে না। উদ্দেশ্য হচ্ছে কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করে, তার ভয় হচ্ছে ইব্রাহিম যদি দুনিয়ায় আসে তাহলে আমার মসনদ টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমি ইব্রাহিমকে দুনিয়ায় নিয়ে আসব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনি নমরুদের রাজপ্রাসাদে কাজ করেন, তিনি মূর্তির কারিগর ছিলেন। এই রাজপ্রাসাদের মধ্যে মূর্তিকে দেখাশোনা করতেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তার রাজপ্রাসাদের মধ্যে থাকেন। গভীর রজনীতে যখন রাজপ্রাসাদের সমস্ত লোকজনগুলিকে আল্লাহর নির্দেশে ঘুমকে অর্ডার করেছেন, এত পরিমাণ ঘুম চলে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার ভিতরে কামভাব আল্লাহ তৈরি করে দিয়ে দিলেন, মায়ের ভিতরে কামভাব তৈরি করে দিয়ে দিলেন। দুইজনে দুজনের সঙ্গে দেখা করতে চায়, পরস্পর পরস্পরকে পাইতে চায়, ভালোবাসার মিলন ঘটাতে চায়, কিন্তু আসলে তারা তো সাহস পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, সমস্ত মানুষগুলিকে তুমি আক্রমণ করো, আর দুইজনের ভিতরে কামভাব তৈরি করে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নমরুদের প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সঙ্গে সাক্ষাৎ হলো, দুজনের মিলন ঘটাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। তাহলে নমরুদ চাইলেন যে ইব্রাহিম যাতে যেন দুনিয়াতে আসতে না পারে, আর আল্লাহ চাইলেন নমরুদ তো রাজপ্রাসাদের ভিতরে ইব্রাহিমকে মায়ের গর্ভে নিয়ে যাব। মায়ের গর্ভে চলে আসলেন। তার ভবিষ্যৎবাণী জ্যোতিষীরা বললেন, হে প্রধানমন্ত্রী, হে আমার প্রভু, আমরা যেটা ভাবছিলাম সেই তারকা তো আর দেখি না, অলরেডি সেই সন্তান মায়ের গর্ভে চলে এসেছে। কিন্তু সবাইকে ঘুমন্ত অবস্থায় রেখে আল্লাহর কুদরতে আল্লাহ যে এই ঘটনা ঘটাইছেন, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই ঘটনার কুল কিনারা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের গর্ভে দিলেন। সন্তান প্রসবেন পূর্ব মুহূর্তে নমরুদ ইবনে কেনান, নমরুদের ছেলে, তার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, এই নমরুদ ইবনে কেনান জানছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভবতী। তার ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। উপরে পাহাড়ের উপর তাকায় উঠলেন, উপরে উঠে সেখানে একটা গুহার মধ্যে এই সন্তানকে তিনি প্রসব করলেন। সন্তানকে সেখানে রেখে আসলেন। একদিন দুই দিন করে সন্তান যখন বড় হওয়া শুরু করলেন, সন্তান যখন কথা বলা শুরু করলেন, বুঝতে যখন শিখলেন, এই সন্তানকে যখন লোকালয়ে নিয়ে আসলেন, মানুষের সামনে যখন নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, চলে আসার পরে দেখে তার জাতির লোকেরা কি জানি ইবাদত করে, কার ইবাদত করে, তার জাতির লোকেরা কার জানি ইবাদত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, এই যে গোটা পৃথিবী চলছে, আমি ইব্রাহিম রয়েছি, আমার তো একজন সৃষ্টিকর্তা আছে, সেই সৃষ্টিকর্তাকে, সেই সৃষ্টিকর্তার সন্ধান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে। কিন্তু তার জাতির লোকেরা দেখে যে বিভিন্ন খোদার ইবাদত করে। তার জাতির লোকেরা কি করে? বিভিন্ন খোদার, একাধিক খোদার ইবাদত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার জাতির লোকেরা সেই সময় 60টি তারকার পূজা করেন। 1 নম্বর তারা চন্দ্রের পূজা করেন, 2 নম্বর তারা বুধের পূজা করেন, 3 নম্বর তারা শুক্রের পূজা করে, 4 নম্বর তারা সূর্যের পূজা করে, 5 নম্বর তারা মঙ্গলের পূজা করে, 6 নম্বর তারা বৃহস্পতির পূজা করে, 7 নম্বর তারা শনির পূজা করে। এই যে এই বস্তুগুলির পূজা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা মাথায় ভিতরে আসলো, কেমনে করে সম্ভব একটা মানুষ একাধিক খোদার ইবাদত কেমনে করে? কারণ একাধিক মালিকানাধীন যেই বিষয় থাকে, যেই জমি থাকে বা যে কোনো মাল থাকে, একাধিক মালিকানা থাকলে বলুন তো সেখানে ভেজাল বাজে না, না বাজে? পিসাইব যদি একত্রিত হয়ে 2 জন মিলে শেয়ারে ব্যবসা করে, শেষ পর্যায়ে গিয়ে দেখবেন এমন ভেজাল বাজে আর জীবন আর ওর সাথে কথা বলা বলি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার জাতির লোকেরা একাধিক খোদার ইবাদত করেন,
এই একাধিক খোদার ইবাদত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা মানতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে চিন্তা আসলেন যে আসলে আমার সৃষ্টিকর্তাকে, সেই সৃষ্টিকর্তার সন্ধান আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি হাযা ফালাম্মা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন আধার হয়ে গেল, রাত্রি চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা তারকা দেখা যায়, দীপ্তিময় একটা তারকা দেখা যায়। তখন তিনি মনে করলেন এটাই বুঝি আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে খুঁজছেন, আমার সৃষ্টিকর্তাকে। রাতের আধার যখন হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে দীপ্তিময় অত্যন্ত আলোযুক্ত একটা তারকা দেখতে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এটাই মনে হয় আমার রব, এবং সেটাকে দেখলেন। যখন তা ডুবে গেল, রাত শেষ হয়ে গেল, তারকাও যখন ডুবে গেল, তখন তিনি বললেন আমি তো তাকে মালিক হিসাবে পছন্দ করি না, কারণ আমার রব হবেন যিনি শুরু আছে যার শেষ নাই, তিনি হলেন রব। আর যার শুরু আছে শেষও আছে, সে কোনোদিন রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে দেখলেন একটা তারকা লক্ষ্য করলেন, তিনি মনে করলেন এটাই মনে হয় আমার রব। কিন্তু রাত শেষে দেখা গেল সে তারকাটা ওদিকে, এটা না, সেই তারকাটা যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আসলে এ তো আমার রব হতে পারে না, কারণ আমার রবের শুরু আছে শেষ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এবার যখন সে আকাশে একটি চাঁদ দেখতে পেলেন, প্রথমে তিনি তারকা দেখলেন, তারকা দেখার পরে মনে করলেন এটাই মনে হয় আমার রব। সেটা যখন অস্তমিত হয়ে গেল, তিনি ভাবলেন না, এটা আমার রব হতে পারে না। আবার রাতের বেলা যখন তিনি আকাশের দিকে তাকালেন, একটা চন্দ্র যখন দেখতে পেলেন, এই চাঁদটাকে দেখার পরে তিনি মনে করলেন যে এটাই মনে হয়, হ্যাঁ এটাই মনে হয় আমার রব, এটাই মনে হয় আমার মালিক। এক পর্যায়ে যখন তাও ডুবে যায়, রাত্র শেষ হয়ে যাওয়ার পরে চন্দ্র যখন ডুবে গেল, তখন তিনি বললেন আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায়, তাহলে আমি অবশ্যই গোমরাহী লোকদের দলে সামিল হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সন্ধান করছেন, রবকে খুঁজছেন। এরপরে যখন তিনি চন্দ্রের দিকে তাকালেন, সেটাও যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, এটা আমার রব হতে পারে না, এটা আমার খোদা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এরপর দিনের বেলা যখন তিনি দিনের বেলা একদিন একটা চন্দ্র সূর্য দেখতে পেলেন, অনেক বেশি আলো সম্পন্ন একটা সূর্য তখন তিনি দেখতে পেলেন, দেখা মাত্রই তিনি বলতে লাগলেন এটাই মনে হয় আমার রব হবে, কারণ আমি এতক্ষণ ধরে এতদিন ধরে যা কিছু দেখলাম তার সবচাইতে এটাকে বড় মনে হচ্ছে, এটার আলো বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এটাই মনে হয় আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাবলেন যে এটাই মনে হয় আমার রব, কারণ এটা সবগুলির চাইতে বড় মনে হচ্ছে, সন্ধ্যা যখন হলো
তখন ডুবে যায়। তিনি নতুন বিশ্বাসী বলিয়ান হলেন যে না, একটাও আমার রব হতে পারে না। কারণ রব যদি হয়, কারণ যার শেষ আছে তিনি কেমনে ভাবে সৃষ্টিকর্তা হয়? কারণ যার শুরু আছে শেষ নাই সে রব হয়, আর যার শুরু আছে শেষও আছে সে কোনোদিন আমার রব হতে পারে না। তিনি যখন সূর্যের দিকে তাকালেন, তিনি মনে করলেন যে এতক্ষণ ধরে যা কিছু দেখছি আমি, সেগুলি সব চাইতে এটাকে বড় মনে হচ্ছে, এটাই মনে হয় আমার রব হবে। কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেল, দেখেন যে সেটাও অস্তমিত হয়ে গেল। তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন, তার মনের ভিতরে যাই চিন্তা আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বললেন, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ হিসেবে বানিয়ে নিয়েছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন একটাও তার রব হতে পারে না, তখন সাহস করে তার বাবার সামনে চলে গেলেন। বাবাকে গিয়ে বলতেছেন, বাবা তুমি কি এই মূর্তিগুলিকে তোমার রব বলে মেনে নিয়েছো, মাবুদ হিসাবে মেনে নিয়েছো? বলে, কেন তুমি এদের পূজা করো, কেন রব মানো? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, তুমি ছোট্ট মানুষ, বুঝবা না, তোমার মুখে এই কথা মানায় না, এগুলি বলা যায় না। কারণ আমাদের খোদা হলেন নমরুদ, তিনি যদি শুনে তোমাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। অতএব তুমি ছোট মানুষ, বুঝবা না, এই ধরনের কথা তোমার বলা যায় না। তাহলে ইব্রাহিম সেই দিন সত্য কথা বলতে চাইলেন। নমরুদের বাহিনী, নমরুদের রাজপ্রাসাদের কর্মকর্তা কর্মচারী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন বললেন এগুলি বলা যাবে না, ছোট মানুষ, তোমাকে এগুলি বলা যাবে না। আজকে ইব্রাহিমের উত্তরসূরিরা যখন হক কথা ময়দানে বলতে চায়, যত ছোট মানুষ বলুক না কেন সমাজের লোকজন তখন তাকে বলে, মনে হয় তুমি শিবির করো। মানে হক কথা বললেই ওই দিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি তার বাবাকে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোকে রব বলে মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন? এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো লক্ষ্য করে দেখতেছি আমার সম্প্রদায়ের লোকজনগুলি স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে, তারা স্পষ্ট নিমজ্জিত হয়েছে গুমরাহির দিকে। তখন তিনি ঘোষণা করলেন, এই তখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকের কাছে যখন স্পষ্ট ভাষায় বললেন, তার বাবাকে যখন বললেন, বাবা আপনি এই যে এই কাজগুলি করতেছেন, যাকে আপনি রব বলে স্বীকার করে নিয়েছেন, আমি তো স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছি আমার সম্প্রদায়ের লোকজনগুলি গুমরাহির পথে নিমজ্জিত হয়ে গিয়েছে। বলুন তো তখন ইব্রাহিমের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি ভালো আচরণ করছে? আরো জোরে বলেন, ভালো আচরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়েছেন, তখনই তার জাতির লোকেরা তার উপর খেপে গেলেন। খেপে যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তখন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিলেন আর বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, এই ঘোষণা যখন দিলেন, তখন তার জাতির লোকজন তার উপরে খেপে গেলেন, নমরুদের বাহিনী খেপে গেলেন। নমরুদের বাহিনী তখন সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিমকে আর দুনিয়ায় বেঁচে রাখা যাবে না, ইব্রাহিমকে যদি আমরা বাঁচাই রাখি তাহলে আমাদের মসনদ আর টিকবে না। তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, ইব্রাহিমকে ধরো, বেঁধে ফেলো, ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাই দাও। তাহলে বলুন তো ইব্রাহিমের দোষ কি ছিল? কি দোষ ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দোষ একটাই, তিনি তার জাতির লোককে বললেন, তোমরা যাকে রব বলে স্বীকার করো, আমি তো দেখতেছি তোমরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছো। এই যে একটা কথার কারণে
ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর সহকারে সবাই খেপে গেলেন। সবাই তাকে বন্দী করার জন্য চেষ্টা চালাচ্ছেন। নমরুদের বাহিনী তাকে বন্দী করে ফেললেন। বন্দী করার পরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাবেন। অনেকগুলি কাঠখড়ি একত্রিত করলেন। প্রায় 40 দিন ধরে সেখানে আগুন জ্বালাইলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানোর জন্য যখন প্রচেষ্টা চালানে, কাছাকাছি কেউ যেতে পারে না। কাছাকাছি গিয়ে যে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাবে এই সাহস কারণে, আগুনের তাপের কারণে চরকি বানালেন। ইব্রাহিম আলাইহিসসালামকে চরকির মধ্যে করে আগুনে ফালাবেন। এই আগুনে ফালাবেন, চরকিতে উঠায় আছেন, অগ্নিকুণ্ডের মধ্যে পোড়াইয়া মারবেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যেই চরকির মধ্যে উঠায় আছেন, নমরুদের বাহিনী হাজার চেষ্টা করে সেই চরকি উপরে উঠাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? নমরুদের চরকি উপরে ওঠে না। সেই সময় একজন আপনজন, নমরুদের আপনজন মিস্টার ইবলিস চলে আসলেন। মিস্টার ইবলিস এসে বলতেছেন, হে বাদশা নামদার, আপনি শুধু কেন, আপনার এই সেনাবাহিনী কেন, রাষ্ট্রের সমস্ত লোকজনগুলিকে যদি আপনি একত্রিত করেন, একত্রিত করে যদি আপনি চরকি ভাসানোর চেষ্টা করেন, পারবেন না। কারণ এই যে চরকি আপনার জনগণ ভাসানোর চেষ্টা করতেছে, আর অপর দিকে আল্লাহ ফেরেশতারা দাবিয়ে ধরে রয়েছে। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অধ্যাপক গোলাম রব্বানী স্যারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বিশেষ অতিথি সাহেবের আগমন, জনাব আসাদুজ্জামান শিমুল ভাইয়ের আগমন। লিল্লাহে তাকবীর। এটা কার মোবাইল? সম্মানিত ভাইগণ, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফালানোর চেষ্টা করতেছেন, নমরুদের বাহিনী যখন ভাসাইতে পারে না চরকি, পরামর্শ দিলেন মিস্টার ইবলিস। যে পরামর্শ দিচ্ছেন, বলুন তো মিস্টার ইবলিস আমাদের বন্ধু না শত্রু? ওয়াজ মনে হয় বুঝতেছেন না। আমার দিকে তাকান, বলুন তো মিস্টার ইবলিস আমাদের বন্ধু না শত্রু? তাহলে নমরুদকে পরামর্শ দিচ্ছেন কে? মিস্টার ইবলিস পরামর্শ দিচ্ছেন, দিয়ে বলতেছেন, নমরুদ, হে বাদশা নামদার, তোমার রাষ্ট্রের সমস্ত লোকজনগুলি যদি এসে চেষ্টা করো চরকিকে ভাসানোর জন্য, পারবা না। কারণ সেখানে তোমার লোকজন চরকি ভাসানোর জন্য চেষ্টা করতেছে, আর আল্লাহর ফেরেশতার মাধ্যমে চরকি নিচের দিকে ডাবায়া ধরেছে। তখন নমরুদকে বললেন, মিস্টার ইবলিস বললেন, তুমি যতই চেষ্টা করো না কেন, পারবা না। নমরুদ তখন ইবলিসকে বললেন, কি করা যায় তাহলে এই চরকি উপরের দিকে বাঁচাতে চাইলে কি করতে পারে? ইবলিস সেই দিন পরামর্শ দিলেন, হে নমরুদ, যদি তুমি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাতে চাও, ইব্রাহিমকে যদি তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফালাতে চাও, চরকি যদি তুমি উপরে উঠাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে একটা কাজ করা লাগবে। তোমার দেশ থেকে যত সুন্দরী রমণী আছে, নায়িকা গায়িকারা যারা আছে, আপনারা মনে হয় একটু অমনোযোগী হয়ে গেলেন। ওয়াজ শেষে কিন্তু আপনাদের কাছ থেকে ওয়াজ শুনবো। সম্মানিত ভাইগণ, ইবলিস পরামর্শ দিলেন নমরুদকে যে আপনার দেশ থেকে সবচাইতে ভালো সুন্দরী যারা, নায়িকা গায়িকা যারা, এদেরকে আপনি একত্রিত করেন, আর এখানে নিয়ে এসে আপনি প্রকাশ্যে জেনার কাজ শুরু করে দেন। দেখবেন ফেরেশতা চলে যাবে। ফেরেশতা চলে গেলে ইব্রাহিমের চরকিকে তুমি উপরে উঠাই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দিতে পারবে। তাহলে সেই দিন নমরুদ ইব্রাহিমের চরকিকে যখন ভাসাইতে পারেন নাই, তখন প্রকাশ্যে জেনার কাজ শুরু করেছিলেন। এই লেডি নমরুদ যখন দেখলেন আলেমদেরকে মারানো যাচ্ছে না, তখন সেখানে দেখালে শাহবাগ নামক সেখানে অগ্নিকুণ্ড বানাইছিলেন না নাই বানায়? তাহলে সেই দিন নমরুদ ইব্রাহিমের চরকিকে ভাসানোর জন্য প্রকাশ্যে নর্তকীদেরকে নিয়ে আসলেন, নায়িকা গায়িকাদেরকে নিয়ে আসলেন। প্রকাশ্যে জেনার কাজ যখন শুরু করলেন, ফেরেশতা তখন সেখান থেকে সরায় গেলেন। এখানে আজকে লেডি নমরুদও সেই কাজটাই করেছিল। যখন দেখলেন যে এদেরকে মারা যাচ্ছে না, আলেমদেরকে মারা যাচ্ছে না, বাংলাদেশের জনগণের সঙ্গে পারা যাচ্ছে না, তখন তিনি শাহবাগ নামক সেখানে নর্তকীর একটা মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করার পরে যখন দেখা গেল সমস্ত শয়তানগুলি একত্রিত হয়ে গেল, ফেরেশতা চলে গেল, আমেরিকা নামক শয়তান যখন ঢুকে গেল, তখন ইব্রাহিমের বাহিনীকে ফাঁসি দেওয়া সম্ভব হয়েছে।
চরকি যখন উপরে উঠলেন, চরকি উপরে উঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আগুন, আমি তোমার সৃষ্টিকর্তা হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, আমার বন্ধু আমার খলিলকে তোমার মাঝে ফালাই দেওয়া হয়েছে। আমি তোমার সৃষ্টিকর্তা হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, তোমার মাধ্যমে আমার বন্ধু ইব্রাহিমের জন্য একটা লোমকূপ পর্যন্ত ক্ষতি না হয়। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসার মতো ঈমান হলে সাগর জলে রাস্তা হয়। মুসার মতো ঈমান হলে, বলেন, মুসার মতো ঈমান হলে সাগর জলে রাস্তা হয়। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান আজও যদি থাকে বিদ্যমান, দেখবে তুমি অগ্নিকুণ্ড খুবসুরতে ফুলবাগান। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইগণ, তাহলে এই যে নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দেওয়ার জন্য মিস্টার ইবলিসের পরামর্শ অনুযায়ী সেখানে নর্তকী নায়িকা গায়িকাদেরকে নিয়ে আসলেন, প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত করাই দিলেন। ফেরেশতারা চলে গেলেন, চরকি ভাসানো সম্ভব হলো। এই যে যাদেরকে নিয়ে এসেছিলেন, নর্তকীদেরকে নিয়ে এসেছিলেন, নায়িকা গায়িকাদেরকে নিয়ে এসেছিলেন, তাদেরকে জাতীয়ভাবে একটা সম্মাননা প্রদান করা হয়েছিল। কি সম্মাননা জানেন আপনারা? জাতীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়েছিল। সেই দিন নমরুদ এই নায়িকা গায়িকাদেরকে জাতীয় সম্মানে ভূষিত করেছিলেন। এই লেডি নমরুদও সেখানে দেখা গেল আমাদের এই উত্তরাঞ্চলের কুলাঙ্গার ডক্টর ইমরান সরকারকে সেই সময়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার মেয়েকে দিয়ে জাতীয়ভাবে তাকে পুরস্কৃত করেছিলেন না নাই করে? তাহলে তাদেরকে জাতীয় পুরস্কার দিয়ে দিলেন, রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রীয় সম্মাননা তাদের জন্য হলাম। তাদের কপালে একটা তিলকের ফোঁটা পরাই দিলেন, তাদের কপালে ফোঁটা পরাই দিলেন। তারে মুসলমান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে যাচ্ছি, বলুন তো, এই কপালে, মহিলাদের কপালে ফোঁটা দেওয়া এটা মুসলমানদের কৃষ্টি কালচার নাকি? নমরুদের বাহিনী সেই দিন যারা প্রকাশ্যে জেনার কাজ করেছিল, এই তাদেরকে জাতীয় সম্মাননা স্বরূপ কপালে তিলকের ফোঁটা পরাই দিয়েছিলেন। আর আজকের মুসলমানদের মহিলা মা বোনেরাও সেই ফোঁটা কপালে দেয়, ফোঁটা কপালে দিয়ে তারা প্রমাণ করাইতে চায় সেই জমানায় নমরুদের বাহিনীর সময় নর্তকী নায়িকা গায়িকাদের মতো চরিত্র আমাদেরও। কি বলেন আপনারা? মহিলা মা বোনেরা আছেন, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না মা, এখন পর্যন্ত যারা কপালে ফোঁটা ব্যবহার করেন, মনে রাখবেন এটা মুসলমানদের কৃষ্টি কালচার না, এটা নমরুদের বাহিনী সেই সময় যারা নর্তকী ছিল, নায়িকা গায়িকা ছিল, যারা সেই সময় প্রকাশ্যে জেনার কাজ করেছিলেন, জাতীয় পুরস্কারে ভূষিত করেছিলেন, তাদের কপালে তিলকের ফোঁটা দিয়েছিলেন। অতএব মুসলমানদের মা বোনদেরকে অনুরোধ করবো, মা, আপনি যদি মুসলমানের পরিচয় বহন করতে চান, আপনার মেয়ে, আপনি আপনার পরিবারের কোনো মেয়ে সন্তানকে কপালে আর ফোঁটা লাগাতে দিবেন না। সম্মানিত ভাইগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, তখনই তার বাহিনী, তার সম্প্রদায়ের লোকজন যখন ঘোষণা দিয়ে দিলেন যে আসলে ইব্রাহিম, তোমার এই কাজ যখন তুমি ঘোষণা দিলে, তার সম্প্রদায়ের লোকজন তার উপরে খেপে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, অবশ্যই তোমাদের মালিক আল্লাহ
যিনি 6 দিনে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ যিনি আল্লাহ 6 দিনে আসমানকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম এই দীপ্ত কণ্ঠের ঈমান নিয়ে সেই দিন ঘোষণা দিয়েছিলেন। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালায় দেওয়া হয়েছে, ফেরেশতা যখন চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, এসে বললেন, হে আল্লাহর খলিল, হে আল্লাহর বন্ধু, আপনি একবার শুধু অর্ডার করুন, নমরুদের অগ্নিকুণ্ডকে আমি তছনছ করে দিয়ে দেব। আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, 600 পাকা লাগিয়ে নমরুদের অগ্নিকুণ্ডকে আমি তছনছ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন, জিবরাইল, আমি এমন কোন খোদার ইবাদত করি না, আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ব আর আমার খোদা আমাকে দেখে না, এমন কোন খোদার ইবাদত আমি ইব্রাহিম করি না। ইব্রাহিম আলাইহিস সালাম এই যে দীপ্ত কণ্ঠ যখন ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জাতির পিতা বানাইছেন, তাকে যে সম্মান দিয়েছেন, জাতির রাহবার বানিয়েছেন, এমনিতে বানান নাই। কারণ তেনার জন্মটা দুনিয়া আসার পূর্বে নমরুদ সেখানে বাধা সৃষ্টি করতে চেয়েছিল, তাকে দুনিয়া আসতে দেয়া যাবে না। যখন কথা বলা শিখলেন, তাওহীদের ঘোষণা যখন দিলেন, তখন তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালাই দেওয়ার ব্যবস্থা করলেন। আবার 86 বছর বয়স যখন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান দান করলেন। দান করার পর আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তোমার বিবি এবং তোমার স্ত্রীকে তুমি নির্বাসনে পাঠাও, মরুভূমির মধ্যে রেখে আসো। আবার সেখান থেকে যখন সন্তান বড় হলো, নিজের সন্তানকে আল্লাহ বললেন কোরবানি দেওয়ার কথা। বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কোরবানি আল্লাহ যে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষাগুলি কি একটাও সহজ ছিল? আরো জোরে বলেন, সহজ ছিল? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা দিয়েছেন, কৃতিত্বের সহিত তিনি উত্তীর্ণ হয়েছেন। আর কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাকে জাতির ইমাম, জাতির পিতা বানিয়ে দিয়েছেন। কিন্তু আসলে মুসলমান, ইব্রাহিম পরীক্ষার মাধ্যমে আল্লাহ জাতির পিতা বানাইছেন। আজকে যারা জাতির পিতা বলে দাবি করেন, আমি তাদের দাবি মানছি। তবে আমার প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালায় দেওয়ার পরেও আগুনের ক্ষমতা হয় না ইব্রাহিমকে পোড়ার মতো। তুমিও যদি জাতির পিতা দাবি করো, তোমার একটা হাত একটা চুলার মধ্যে দেখাই দিয়ে, ডুবাই দিয়ে দেখাও, ঢুকাই দেখাও, আগুন যদি তোমার হাত না পড়ে, তাহলে তোমাকে জাতির পিতা মানতে পারি। আগুন যদি তোমার হাত পড়ে, গোটা পৃথিবী তোমাকে জাতির পিতা মানলে, আমি গোলাম রব্বানী তোকে জাতির পিতা মানি না। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলি ওয়া কুন্না বিহি আলামিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি বুঝতে শিখেছেন, তখনই আমি আল্লাহ তাকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান দান করেছি। যাকে আল্লাহ নবী বানাবেন, তেনাকে কখনো ছোট্টকাল থেকে মুশরিকি কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ মিশান নাই, তার ভিতরে হারাম ঢোকান নাই, তার রক্তের মধ্যে হারাম ঢোকান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে ছোট্টকাল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরাহি থেকে দূরে রেখেছি, হারাম থেকে দূরে রেখেছি, তাকে আমি আল্লাহই জ্ঞান দান করেছি। কিন্তু এই জ্ঞান দান করেছেন, জ্ঞান থাকার পরে ইব্রাহিমকে যখন আল্লাহ জ্ঞান দান করলেন, তখন সমস্ত মুশরিকি কর্মকাণ্ডকে লাথি মেরেছে না নাই মারে? সেই ইব্রাহিমের উত্তরসূরি আমরা এখনো পর্যন্ত মুশরিকি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি না, না থাকি? আরো জোরে বলেন, জড়িত থাকি না, না থাকি? সেই ইব্রাহিমের উত্তরসূরি আজকে দেখা যায়, এই মানুষগুলি দেখা যায় যে নামাজ পড়বো আল্লাহর আইনে, রোজা রাখবো আল্লাহর আইনে, হজ করবো আল্লাহর আইনে, যাকাত দেবো আল্লাহর আইনে, কিন্তু সংসদ আল্লাহর আইনে চলুক এটা যারা চায় না, সব চাইতে বড় মুশরিকি কাজ হলো এটা। নামাজ পড়বে আল্লাহর আইনে, রোজা রাখবে আল্লাহর আইনে, হজ করবে আল্লাহর আইনে, বিবাহ করবে আল্লাহর আইনে, সংসদ আল্লাহর আইনে, চলবে এটা যারা চাইবে না, এই সমাজের সবচাইতে বড় মুশরিকি কাজ হলো এই কাজটাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর
كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষ এবং জিনকে অধিকাংশগুলিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কেন আপনাকে আমি জাহান্নামে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যাদেরকে অন্তর দিয়েছি, রূহ দিয়েছি, কলব দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, বুঝার জ্ঞান দিয়েছি, বুঝার জ্ঞান থাকার পরেও যারা জ্ঞানটাকে সঠিক কাজে লাগায় না, আল্লাহ বলেন ওই সমস্ত অন্তরগুলিকে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দেব। কিন্তু আসলে মুসলমান বলুন তো, আমরা যারা এখানে উপস্থিত আছি একটাও পাগল আছি নাকি? কেউ আমরা পাগল নাই, সবাই সুস্থ মস্তিষ্কে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে সুস্থ মস্তিষ্ক আমি আল্লাহ দিয়েছি, এটা যারা সঠিক কাজে লাগায় না ওই সমস্ত অন্তরগুলি যাবে জাহান্নামে। কারণ বিশেষ করে আপনার বিবেক আছে না নাই? আপনার বিবেক আপনি সঠিক কাজে লাগান না না লাগান। যা যায় নির্বাচন চলে আসলে সকালবেলা যদি কোনো প্রার্থী আসে 50 টাকা যদি আপনাকে ধরে দেয়, আপনার ওয়াইফের জন্য যদি একটা ব্লাউজ পিস নিয়ে আসে, বলে ভাই ওয়াদা করলাম তোমাকেই ভোটটা দিব। আবার বিকেলবেলা যদি কেউ আসে, আসার পরে কয় ভাই আমি তো সেই 6 মাস আগে নিয়ত করছি আর কাকো দেবো না তোমার ছাড়া। তাহলে আল্লাহ আপনাকে বিবেক দিলেন কোনটা ভালো আর কোনটা মন্দ যাচাই করার জন্য। আর মিয়া তোমার বিবেকটাকে তুমি বিক্রি করে দিয়ে দিলা। তোমার বিবেকটা 50 টাকার জন্য, এক পোয়া জিলাপির জন্য, একটা ব্লাউজ পিসের জন্য। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন এই প্রতিনিধি 5টা বছর আপনার সাপোর্টের কারণে থাকবে। তিনি যদি ভালো কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে, তাহলে সেই সব আপনার আমল নামায় যাবে। আর আপনার প্রতিনিধি যদি মদখোর হয়, জুয়াখোর হয়, টেন্ডারবাজ হয়, মাগিবাজ হয়, তার যত গুনাহ হবে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামায় নেওয়া লাগবে। কারণ তোমার তো বিবেক আছে, তুমি তো পাগল না। কোনটা মদখোর তুমি চেনো না মিয়া? কোনটা জেনাখোর তুমি চেনো না? কোনটা টেন্ডারবাজ তুমি চেনো না? চেনার পরেও যদি আপনি যদি এরকম সাপোর্ট দিয়ে এরকম বেহায়া বেয়াদবগুলিকে যদি নেতৃত্বের জায়গায় নিয়ে আসেন, আল্লাহর কসম, আল্লাহর ঘোষণা মোতাবেক এই সমস্ত অন্তরগুলি যাবে জাহান্নামে। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্টকালেই বুঝটা দান করেছেন। এই বুঝ দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। নিশ্চয় ইব্রাহিম ছিলেন একটি উম্মতের সর্বমর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি একটা উম্মতের মধ্যে সবচাইতে মর্যাদাবান ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুহাম্মদ তুমি তাদের বলো অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছে, সুপথ প্রতিষ্ঠিত জীবন বিধান এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে মুহাম্মদ আপনি বলে দেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুপ্রতিষ্ঠিত করেছেন, জীবন বিধান দিয়েছেন, আর এই বিধানটাই হলো, এই পথটাই হলো ইব্রাহিমের পথ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে চলেছেন সেই পথে আমরাও চলতে চাই না না চাই? আরো জোরে বলেন চলতে চাই না না চাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দীপ্ত কণ্ঠে যেই তাওহীদের ঘোষণা দিয়েছিলেন, তার সম্প্রদায়ের লোকজনগুলির সামনে যখন সূরা নামের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন, বলুন তো তার সম্প্রদায়ের লোকজন তার উপরে চড়াও হয়েছিলেন না নাই? হয়। সেই দোয়াটা তো আমরা সবাই নামাজে পড়ি না? সেই দোয়াটা আমরা সবাই নামাজে পড়ি। তবে 50 বছর ধরে আপনি নামাজ পড়েন, এই দোয়াটা পড়ে যায় নামাজে দাঁড়ানোর দোয়া পড়ে আপনি নামাজ পড়েন, কিন্তু এখানে যে শিক্ষা আছে
এই শিক্ষাটা আজ পর্যন্ত আমরা কেউ গ্রহণ করতে পারলাম না। আমরা নামাজ পড়ি 50 বছর, 60 বছর, 70 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু নামাজের শিক্ষা এখন পর্যন্ত আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই। নামাজের 5টি মৌলিক শিক্ষা রয়েছে। 1 নাম্বার আছে ঐক্যের শিক্ষা। 1 নাম্বার কি? 1 নাম্বার আছে ঐক্যের শিক্ষা। 2 নাম্বার আছে খুশু খুজু। 3 নাম্বার আছে ইমাম নির্বাচন। 4 নাম্বার হচ্ছে ইমাম হবে একজন। 5 নাম্বার হচ্ছে ইমাম ভুল করলে লোকমা দেওয়া লাগবে। এই 5টা মৌলিক গুণ নামাজের ভিতরে আছে। অল্প সময়ের ভিতরে এই 5টা গুণ বলে আমি আমার কথা শেষ করছি। 1 নাম্বারে নামাজের যেটা শিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা দীপ্ত কণ্ঠে স্বীকার করেছিলেন জনগণের সামনে বলার কারণে নমরুদের বাহিনী তাকে খেপে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলার ব্যবস্থা করলেন। সেই দোয়ায় আমরা যারা নামাজ আদায় করি, সেই নামাজের 5টা শিক্ষা রয়েছে। 1 নাম্বার ঐক্যের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা মজবুত আকারে ধারণ করো আর সেখান থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহর রজ্জুকে যারা মজবুত আকারে ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের চলার পথটাকে সহজ করে দিয়ে দিবেন। তাহলে এখানে প্রথম ঐক্যের শিক্ষা। আল্লাহ এই জন্য কোরআনটাকে, আল্লাহর রজ্জুটাকে মজবুত আকারে ধারণ করার কথা বললেন। কারণ আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, প্রথম কাতারে যদি প্রধানমন্ত্রী দাঁড়ায়, সেই জায়গায় ফাঁকা জায়গায় যদি একজন পথের ভিখারি ভিক্ষুক গিয়ে যদি দাঁড়ায়, তাকে কি পিছনে বের করে দেওয়া হয়? একই কাতারে দাঁড়িয়ে যাই আমরা, প্রধানমন্ত্রী যেখানে দাঁড়ায়, রাষ্ট্রপতিও সেখানে দাঁড়ায়, পথের ভিখারিও সেখানে দাঁড়ায়। তাহলে প্রথম নামাজ আমাকে শিক্ষা দিচ্ছে কোনো ভেদাভেদ চলবে না। কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সমস্ত দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। তাহলে মুসলমান, নামাজ পড়ার জন্য কাঁধা সোজা করা ওয়াজিব। পায়ের সঙ্গে পা মিলান, হাঁটুর সঙ্গে হাঁটু মিলান, কাঁধের সঙ্গে কাঁধ মিলান। নামাজের ক্ষেত্রে আপনি সেখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালালেন, একত্রিত হইলেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে এক একজন এক এক দলে দলে বিভক্ত হয়ে যায়। কেউ জরিনা, কেউ সকিনা, কেউ ওমর। হয় না? না হয়। তাহলে নামাজের ক্ষেত্রে ঐক্যের শিক্ষা, সবাই মিলে একত্রিত হতে হবে। নামাজকে যদি আপনি হতে চান, তাহলে কাঁধা সোজা করা লাগবে। কাঁধা সোজা করা ওয়াজিব। তাহলে নামাজের ক্ষেত্রে কাঁধা সোজা করা যদি ওয়াজিব হয়, তাহলে এই মানুষগুলি মসজিদের বাহিরে কাঁধা সোজা করার দরকার আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আপনাকে একত্রিত হওয়া লাগবে। কারা আপনি স্বীকার করেছেন? বলো, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যদি আপনার সব কিছু হয়ে থাকে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গেলে, দুনিয়ার সমস্ত লোভ লালসা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তোমাকে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। এটাই নামাজের 1 নাম্বার শিক্ষা। কিন্তু উনি নামাজ পড়ে কয়, বাবা খাই দাই নামাজ পড়ে করি আল্লাহ আল্লাহ করে, ওই ঝামেলা তো আমি নাই, ওই হারামি ইসলামে বোঝে নাই। তাহলে নামাজের 1 নাম্বার শিক্ষা হচ্ছে ঐক্যের শিক্ষা। 2 নাম্বার আছে খুশু খুজু শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নামাজীদের জন্য যারা তারা সেই মসজিদের জন্য ধ্বংস হোক, সেই নামাজীদের জন্য ধ্বংস হোক যারা উদাসীন মনোভাব নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে যারা উদাসীনতা দেখায়, ওই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ ধ্বংস কামনা করেছেন, তারা ধ্বংস হয়ে যাও। তাহলে বলুন তো, আমরা খুশু খুজুর সহিত সালাতের 2 নাম্বার শিক্ষা যে খুশু খুজু একাগ্রচিত্তে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, এই কথা মনে রেখে আপনাকে নামাজ পড়া লাগবে। মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে, আকাশে যদি একবার গর্জন দিয়ে ওঠে, তখন ওই মুরব্বী চিন্তা করে গরুগুলো বাহিরে আছে, কি যে দশা হয়।
এই চিন্তা হয় না? না হয়। তাহলে আল্লাহ বললেন খুশু খুজুর সহিত সালাত আদায় করা লাগবে। আর নামাজের সময় দেখা যায় খুশু খুজু যে আপনার আসবেন, কারণ একজন এমপির সামনে যদি আপনি দাঁড়ান, কতটা প্রোটোকল মেনটেন করে যান, কতটা সিরিয়ালিটি মেনটেন করে যান, সুন্দর পোশাক পরে, পারফিউম ব্যবহার করে। ওই মুসলমান আবার আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদে যায়, সব চাইতে বুড়ে জামা, সব চাইতে বুড়ে টুপি, 3 মাস থেকে ধোয় নাই এমন টুপি মাথায় দিয়ে মুসলমান মসজিদে যায় না? না যায়। আর ভালো শার্ট, ভালো পাঞ্জাবি, ভালো লুঙ্গি শোকেসে তাক করে রাখছে শাড়ির বাড়ি যাওয়ার জন্য। এ হারামি, একজন এমপির সামনে দাঁড়াতে গিয়ে সবচাইতে দামি জামাটা পরে যদি তুমি যাইতে পারো, এরকম 1000 কোটি এমপির মালিক যিনি, সেই আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছ সবচাইতে নোংরা ময়লা জামাটা পরে যাও, তুমি মুসলমান হিসাবে তোমার লজ্জা হওয়া উচিত। তাহলে 2 নম্বর শিক্ষা যে খুশু খুজু শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই সফল কাম হয়েছে যে পবিত্রতা লাভ করেছে অথবা রবের নাম স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন পবিত্রতা অর্জন করার পরে রবের নাম স্মরণ করে, আল্লাহর পথে যখন সেজদা করে, আল্লাহর কুদরতি পায়ের নিচে যখন লুটিয়ে পড়ে সেজদা করে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাগুলিকে সফল বান্দার কাতারে আমি আল্লাহ কবুল করে নিয়ে নেই। তাহলে নামাজের 2 নম্বর শিক্ষা কি? খুশু খুজু। 3 নম্বর শিক্ষা হচ্ছে ইমাম হবে একজন। ইমাম হবে কয়জন? আরো জোরে বলেন, ইমাম হবে কয়জন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা কানা সালাসাতুন ফি সাফারিন ফালিয়ুআম্মিরু আহাদাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি 3 জন সফরে বের হও, তার মধ্য থেকে তোমরা একজনকে আমির নির্বাচন করো, আমির বানিয়ে নাও। তাহলে 3 জনের ভিতর থেকে আমির যদি একজনকে বানাতে লাগে, তাহলে বলুন তো আমাদের ইমাম হবে কয়জন? তাহলে মসজিদে আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গিয়ে যদি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, 2 দল যদি বলে যে আমি আরেকজন ইমামকে নিয়ে নামাজ আদায় করব, সালাতুল ইশার নামাজ পড়তে গিয়েছেন 2 দল একই মসজিদে 2 জন ইমামের পিছনে নামাজ পড়ছেন, একজন ইমাম রুকুতে গিয়েছে, আরেকজন ইমাম কিরাত পড়তেছে, আরেকজন ইমাম সিজদায় গিয়েছে, আরেকজন ইমাম দেখা যায় দাঁড়িয়ে আছে, বলুন তো কারো নামাজ হবে? তাহলে নামাজ যদি হইতে হয় কয়জন ইমাম লাগবেন? আরো জোরে বলেন, কয়জন ইমাম লাগবে? তাহলে নামাজ যদি হতে হয় তাহলে একজন ইমামকে অনুসরণ করা লাগবে। 1,00,000 কোটি মুসল্লি থাকতে পারে, ইমাম হবে কয়জন? তাহলে আপনি মুসলমান, ইমাম মানে নেতা, তাহলে মসজিদে আপনি নেতৃত্ব মানেন একজনের, আর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর জরিনার নেতৃত্ব মানেন। নামাজের 3 নম্বর শিক্ষা তোমার ভিতরে নাই। তাহলে নামাজের 3 নম্বর শিক্ষা আছে ইমাম হবে একজন। এই ইমাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমাম যে একজন হবেন সেই ইমামকে দেখে শুনে নিতে হবে। যে ইমামের পিছনে তুমি ছুটছো ওই ইমাম দেখতে হবে যে আসলে তার ভিতরে এই গুণগুলি আছে কিনা, সে ভালো কাজের আদেশ দেয় কিনা, সে মন্দ কাজের নিষেধ করে কিনা, এই গুণগুলি থাকতে হবে। যেমনি ভাবে আপনি মসজিদের ইমামের পিছনে নামাজ পড়তে গিয়ে দেখেন দাড়ি যদি ছোট হয়, নিজে সারা জীবন নামাজ পড়লো না, ফটাস করে কিন্তু ফতোয়া দেয় ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ফতোয়া দেয় না? না দেয়। পাঞ্জাবি যদি ছোট হয় তাহলে ফতোয়া দেয়। তাহলে ইমাম হবে একজন। তাহলে একজন ইমামকে যখন আপনি মানলেন, মসজিদের নামাজ যদি সঠিকভাবে আদায় করতে চান তাহলে ইমাম মানতে হবে কয়জন? তাহলে মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মানতে হবে কয়জন? যার ভিতরে এই গুণগুলি থাকবে, যে সৎ কাজের আদেশ করতে পারবে, অসৎ কাজের নিষেধ করতে পারে, এমন ইমামের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। যদি মদখোর জুয়াখোর নেতৃত্ব মেনে নেন, আল্লাহর কসম আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। সময় সংক্ষেপের কারণে স্বল্পতা সংক্ষেপ করে বলতেছি। 4 নম্বর শিক্ষা আছে ইমাম নির্বাচন। এই জায়গাটায় আমরা ভেজালে পড়ে যাই। 4 নম্বর নামাজের শিক্ষা আছে ইমাম নির্বাচন। ইমাম নির্বাচন করার ক্ষেত্রে দেখা যায় মসজিদের একজন ইমাম যদি নেয়, তাহলে প্রয়োজন হইলে কমিটি দেখবেন ইঞ্চি নিয়ে আসি দাড়ি মাপে, হুজুরের দাড়ি লম্বা না ছোট, এই হুজুরের লম্বা পাঞ্জাবি পরে না না পরেন। আবার বাড়িতেও খোঁজ নিয়ে দেখে হুজুরের বউ ছাগল নিয়ে পাতারও যায় না না যায়। আবার দেখে হুজুর সুদের সঙ্গে জড়িত আছে নাকি।
হুজুর ঘুষের সঙ্গে জড়িত আছে নাকি? আর কোনোদিন যদি ভুলেও ছাত্রকালেও যদি কেউ দেখে থাকে, হুজুর ওই যে কলেজ লাইফে কারমাইকেল কলেজের মাঠে গাছের নিচে বসে ডারবি একবার একটা টান দিয়েছে, এই কারণে হুজুরের ইমামতিতে চলে না। তাহলে ইমাম নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি এত কিছু দেখেন, 300 লোকের ইমামতি করবেন, 400 লোকের ইমামতি করবেন, 500 লোকের ইমামতি করবে, ইমাম নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি এত কিছু দেখেন, তাহলে গোটা উপজেলার নেতৃত্ব যিনি দেবে, 4-5 লক্ষ লোকের ইমাম যিনি হবে, তার চরিত্র ভালো হওয়ার দরকার আছে না নাই? 500 লোকের নামাজ পড়াবে, সেই ইমাম দেখতে গেলে দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, বউ দেখে, সব কিছু দেখে। আর এই 4-5 লক্ষ লোকের ইমাম যাকে আপনি বানাবেন, সেটা যদি টেন্ডারবাজ হয়, সেটা যদি হারামখোর হয়, সেটা যদি জেনাখোর হয়, ইমামের চরিত্র যদি ভালো না হয়, নামাজ যেমনি ভাবে হয় না। আর যদি আপনার এই ইমাম ভালো না হয়, দেশের জনগণ কখনো শান্তিতে থাকতে পারে না। আপনি ইমাম বানাবেন মদখোর, জুয়াখোর, টেন্ডারবাজ, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে শান্তি দেন। আপনার মতো বাটপার দুনিয়াতে একটাও নাই। কষ্ট পাইলেন মনে হয়? শেষ করে দিচ্ছি। এই জন্য ইমাম নির্বাচনের ক্ষেত্রে ইমাম নির্বাচন করতে হবে দেখে শুনে বুঝে আপনাকে ইমাম নির্বাচন করা লাগবে। 5 নাম্বার শিক্ষা আছে, ইমামের ভুল হইলে আপনাকে লোকমা দেওয়া লাগবে। ইমাম যদি দেখা যায় নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম মসজিদে নামাজ আদায় করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি একটা ছেড়ে যায় বলুন তো পিছনের মুসল্লি লোকমা দিবে না না দিবে? নামাজ যদি সঠিক করাতে চান তাহলে পিছনের লোকজনকে লোকমা দেওয়া লাগবে না না লাগবে? কারণ ইমাম যদি ওয়াজিব তরফ করে ফেলে, ভুল যদি করে ফেলেন, সিজদায় সাহু দেওয়া লাগবে। আর মুসল্লির কাজ হচ্ছে তার ভুলটা ধরে দেওয়া, এই মুসল্লির কাজ হচ্ছে ভুল ধরে দেওয়া। নামাজ যদি সঠিক করতে চান তাহলে ইমামের ভুল ধরিয়ে দেওয়া লাগবে। কারণ ইমামের বেতন যে 1500, ওই চান্সে থাকে ইমাম কখন ভুল করবে তখনই লোকমা দেবে। কিছু মুসল্লি আছে এরকম, চান্সে থাকে ইমামের ভুল ধরার জন্য। এমনি আমাকে তো তুমি বেতন দাও 1500 টাকা, আর তোমার ওয়ার্ডের মেম্বার, তোমার ওয়ার্ডের ইমাম যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে খাচ্ছে, ওখানে লোকমা দাও না কে? উনি তো ওয়ার্ডের ইমাম, যিনি চেয়ারম্যান তিনি তো ইউনিয়নের ইমাম, যিনি উপজেলা চেয়ারম্যান তিনি উপজেলার ইমাম, যিনি দেশের প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশের ইমাম তিনি। মসজিদের নামাজ সঠিক করতে গেলে যেমনি ভাবে লোকমা আপনাকে দিতেই হবে। সমাজ ভালো করতে গিয়ে আপনার সমাজের প্রতিনিধি ভুল করলে বুকে হিম্মত রেখে সাথে তার ভুল ধরেই দিতেই হবে। এটা হচ্ছে নামাজের 5 নাম্বার শিক্ষা। এই হিম্মত, এই সাহস আমাদের আছে তো? আল্লাহ যেন আমাদের সকলকে নামাজ আদায় করি নামাজেরই এই 5টি শিক্ষা সহকারে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমি সহকারে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।